শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। তো গত ক্লাসে আমরা মূলত বিক্রিয়ার হার সমীকরণ এবং বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূলত আমাদের শূন্যক্রম বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা মূলত শূন্যক্রম, প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ফোকাস করব শূন্যক্রম বিক্রিয়ার উপরে। ওকে, তো শূন্যক্রম বিক্রিয়ার আমাদের কনসেপ্ট, তারপরে শূন্যক্রম বিক্রিয়ার গাণিতিক ইকুয়েশন, শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র, ওকে, এবং শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ নিয়ে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে দেখো যে আমরা একটু শূন্যক্রম বিক্রিয়ার কিছু পরিচিত উদাহরণ দেখে নিই। ওকে, যেমন দেখো যে আমরা যদি অ্যামোনিয়াকে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে বিয়োজিত করি, তাহলে দেখো আমরা কি পাই? আমরা পাই নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তো এটাকে আমরা বলতে পারি রিভার্স হ্যাবার প্রসেস। যেমন আমরা হ্যাবার প্রসেসে কি করি? হ্যাবার প্রসেসে বা হ্যাবার প্রণালীতে আমরা কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে বিক্রিয়া ঘটিয়ে আমরা অ্যামোনিয়া উৎপাদন করি। তো এক্ষেত্রে হচ্ছে রিভার্স হ্যাবার প্রসেস। অ্যামোনিয়া ভেঙে এক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। এটা হচ্ছে একটা শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ, অর্থাৎ বিক্রিয়ার হার এখানে অ্যামোনিয়ার ঘনমাত্রার উপরে নির্ভর করে না। এরপর দেখো আমাদের একটা হচ্ছে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, যেমন হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া করে HCl তৈরি করে। সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু সূর্যের আলোর উপস্থিতি এক্ষেত্রে অপরিহার্য। তো এই চিহ্ন দিয়ে মূলত সূর্যের আলোকে বোঝানো হচ্ছে। এরপরে দেখো যে আমাদের গোল্ড সারফেসে HI বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করে। এরপরে দেখো নাইট্রাস অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি করে। ওকে, তো এই যে বিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলো বিক্রিয়া হচ্ছে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ। তো এক্ষেত্রে হচ্ছে যে বিক্রিয়ার হার মূলত বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর করে না। তাহলে শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা ঘনমাত্রা বৃদ্ধির সাথে পরিবর্তিত হয় না, মানে বিক্রিয়ার হারটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তাকে আমরা বলে থাকি শূন্যক্রম বিক্রিয়া। ওকে, এবার চলো আমরা শূন্যক্রম বিক্রিয়াকে একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করি। তো চলো আমরা একটা হাইপোথেটিক্যাল শূন্যক্রম বিক্রিয়া কনসিডার করি। ধরো আমরা একটা রিঅ্যাকশন নিলাম, A থেকে B বা A থেকে উৎপাদ, ওকে, A থেকে উৎপাদ। সো এক্ষেত্রে আমরা যেহেতু আসলে প্রোডাক্ট নিয়ে তেমন একটা কনসার্ন না, সো আমাদের এই চ্যাপ্টারের বেশিরভাগ কনসেপ্টগুলোতে হচ্ছে যে আমরা মূলত বিক্রিয়কের ঘনমাত্রা নিয়ে কাজ করব, প্রোডাক্ট নিয়ে আমরা একদমই কনসার্ন না। ওকে, এখন ভাইয়া ধরো যে t=0 তে, মানে যখন বিক্রিয়াটা স্টার্ট হয়েছে তখন A এর ঘনমাত্রা হচ্ছে আমরা ধরে নিলাম স্মল a, বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ ছিল না। আচ্ছা, এরপরে দেখো মনে করো নির্দিষ্ট সময় পর 5 মিনিট 10 মিনিট, লেটস আমরা ধরে নিচ্ছি যে 5 মিনিট,
5 মিনিট পর আমরা ধরে নিলাম যে a এর ঘনমাত্রা a মাইনাস এক্স, ওকে। অর্থাৎ আমরা জানি যে বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমে যায়। তাহলে আমরা ধরে নিলাম যে বিক্রিয়ক ক্যাপিটাল এর ঘনমাত্রা এক্স পরিমাণ কমে গেছে। তাহলে 5 মিনিট পর ক্যাপিটাল এর নতুন ঘনমাত্রা ভাই কত হবে? a মাইনাস এক্স, ওকে। আর ভাই প্রোডাক্টে কতটুকু তৈরি হবে এটা আসলে নির্দিষ্ট না, ওকে। কেন? দেখো তুমি যদি দেখো, তুমি যদি এখানে উৎপাদের বদলে লেটস সে তুমি যদি এখানে কনসিডার করতা 2b 2b 2b, তাহলে দেখো যে a এর 1 মোল থেকে b এর 2 মোল তৈরি হয়। তাহলে a যদি x পরিমাণ বিয়োজিত হয় তাহলে b তৈরি হবে কত? 2x পরিমাণ। b তৈরি হবে কত? 2x পরিমাণ, 2x পরিমাণ। অর্থাৎ প্রোডাক্ট ভাই কতটুকু আসবে এটা পুরোপুরি নির্ভর করে আসলে হচ্ছে বিক্রিয়ক এবং প্রোডাক্টের স্টয়কিওমেট্রির উপর, ওকে। আচ্ছা, অর্থাৎ ক্যাপিটাল এর পাশে সংখ্যা কত, ক্যাপিটাল বি এর পাশে সংখ্যা ভাই কত, এই সংখ্যাগুলোর উপর নির্ভর করে যে বিক্রিয়ক কতটুকু বিয়োজিত হবে আর প্রোডাক্ট কতটুকু তৈরি হবে, ওকে। আচ্ছা, সো আমরা তো আসলে উৎপাদের পরিমাণ নিয়ে কনসার্ন না, ওকে, আমরা মূলত বিক্রিয়কের পরিমাণ নিয়ে কনসার্ন। আচ্ছা, এখন দেখো যে কোনো শূন্যক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি, যে কোনো শূন্যক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি যে রেট সমান ভাই কি বলতো? রেট সমান কি বলতো আমাদের? রেট সমান হচ্ছে রেট কনস্ট্যান্ট কে ইনটু বিক্রিয়ক a এর ঘনমাত্রা পাওয়ার কত হয়? 0। বিক্রিয়কের ঘনমাত্রা পাওয়ার কত? 0, ওকে। সো এটা হচ্ছে আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট এক্সপ্রেশন, ওকে। এটা হচ্ছে আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট এক্সপ্রেশন। জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট এক্সপ্রেশন। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি রেট সমান আমরা লিখতে পারি কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ পাওয়ার কত হয় বলো? 0। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা পরের লাইনে লিখতে পারি রেট সমান শুধু কে, যেহেতু কনসেন্ট্রেশন অফ এ পাওয়ার 0 এটা তো ভাই 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখো ভাই আবার আমরা রেটকে কি লিখতে পারি? মাইনাস, যেহেতু আমি হচ্ছে যে বিক্রিয়কের সাপেক্ষে রেটকে ডিফাইন করছি, তাহলে আমাদেরকে মাইনাস দিতে হবে। মাইনাস আমরা লিখতে পারি ডি অফ এ এর ঘনমাত্রা আপন কি বলতো ভাই ডিটি সমান হচ্ছে কি? সমান হচ্ছে ভাই কি? ওকে, সমান হচ্ছে ভাই কি? আচ্ছা, সমান হচ্ছে কি? এখন দেখো ভাই, এখন দেখো আমরা এখানে লিখতে পারি মাইনাস ডি অফ ডিটি, ওকে। আচ্ছা, আমরা যখন এখানে এর ঘনমাত্রাটা বসাবো আমরা কিন্তু অলওয়েজ নির্দিষ্ট সময় পর যে ঘনমাত্রাটা ভাইয়া অবশিষ্ট থাকবে সেটা নিয়ে কাজ করব। আমি আবারও বলছি, আমরা এই জায়গাটায় দেখো এর যে ঘনমাত্রাটা বসাবো সেটা কি হবে? যে নির্দিষ্ট সময় পর এর যেই পরিমাণ ঘনমাত্রা অবশিষ্ট থাকবে। তাহলে আমাকে বলো ভাইয়া যে 5 মিনিট পর এর ঘনমাত্রা কতটুকু অবশিষ্ট আছে বলো তো? a মাইনাস এক্স। প্রাথমিক ঘনমাত্রা a ছিল, ঘনমাত্রা x পরিমাণ কমে গেছে, তাহলে অবশিষ্ট হয়ে ঘনমাত্রা কত? a মাইনাস এক্স। তাহলে আমরা অলওয়েজ অবশিষ্ট ঘনমাত্রা নিয়ে কাজ করব, আমরা অলওয়েজ অবশিষ্ট ঘনমাত্রা নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে আমরা বসাবো a মাইনাস এক্স, a মাইনাস এক্স সমান কত ভাই কি? সমান হচ্ছে ভাই কি? ওকে, সমান হচ্ছে কি? আচ্ছা, এখন দেখো আমরা যেটা করবো এখন হচ্ছে এই a মাইনাস x কে আমরা সময়ের সাথে কি করবো ভাই? ডিফারেন্সিয়েশন করব, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করব। সো আমরা ডিফারেন্সিয়েশন করব। সো দেখো ডিফারেন্সিয়েশন করলে ভাই কি পাবো? ডিফারেন্সিয়েশন করলে ভাই কি পাবো? দেখো ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? দেখো
এ তো ভাই আমাদের প্রাথমিক ঘনমাত্রা, এটা তো একটা ফিক্সড রাশি, সো এটাকে ডিফারেন্সিয়েট করলে ভাই জিরো চলে আসবে, জিরো চলে আসবে। আর এখানে ভাই দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো, দেখো পরের লাইনে আমরা পাবো dx আপন ভাই dt সমান হচ্ছে k। ওকে, তাহলে কি দেখো এটা হচ্ছে আমাদের একটা ভাইয়া ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তুমি যদি নর্মাল অবস্থায় নিয়ে যেতে চাও, নর্মাল একটা লিনিয়ার ইকুয়েশন তুমি যদি কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিভাবে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো ভাইয়া আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি dx সমান k ইনটু dt। ওকে, dt। আচ্ছা, সো পরে দেখো আমরা এখানে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ dx, এখানে তোমার k হচ্ছে আমাদের রেট কনস্ট্যান্ট, এটা তো ভাইয়া কনস্ট্যান্ট, আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ dt। ওকে, dt। সো ভাই লিমিটগুলো বের করতে কত হবে, দেখো ভাইয়া তাহলে dx এর লিমিট ভাইয়া কত হবে, 0 থেকে x পর্যন্ত। ওকে, আর ভাই dt লিমিট ভাইয়া কত হবে, 0 থেকে t পর্যন্ত, 0 থেকে t পর্যন্ত। আচ্ছা, তাহলে ভাই সলভ করলে দেখো আমরা এখানে পাবো, দেখো আমরা কি পাবো, দেখো dx কে ভাই ইন্টিগ্রেশন করলে ভাই কত পাওয়া যায়, x পাওয়া যায়, কত পাওয়া যায়, x পাওয়া যায়। x আর লিমিট ভাই আমাদের কত হবে, 0 থেকে x পর্যন্ত। ওকে, আচ্ছা, আর এক্ষেত্রে ভাই কি পাবো, দেখো k ইনটু dt কে ইন্টিগ্রেশন করলে ভাই কত পাওয়া যায়, t পাওয়া যায়, আর লিমিট হবে আমাদের 0 থেকে t পর্যন্ত। আচ্ছা, সো আমরা জানি, দেখো ভাই আমরা জানি যে আপার লিমিট মাইনাস ভাই লোয়ার লিমিট, এই ক্ষেত্রে ভাই আমরা কত পাবো, ওকে, এই x এর জায়গায় একবার হচ্ছে ভাই আমরা x বসাবো, মাইনাস দিয়ে এই x এর জায়গায় আমরা একবার কত বসাবো, 0 বসাবো। ওকে, k, আচ্ছা দেখো এই t এর জায়গায় একবার হচ্ছে আমরা t বসাবো, মাইনাস দিয়ে t এর জায়গায় আমরা কি বসাবো, 0 বসাবো। ওকে, কি বসাবো, 0 বসাবো, 0 বসাবো। ওকে, 0 বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ভাইয়া আমরা কি পাচ্ছি, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x equal to kt, x equal to kt, আমরা পাচ্ছি কি ভাই, দেখো x equal to kt, x equal to ভাই কি kt, x equal to kt, x equal to kt। ওকে, x equal to kt। এখন ভাই এই x টা কি ভাই বলো তো, এই x টা কি, এই x টা কি, ওকে, এই x টা কি, এটা আমরা আরেকটা পেজ নিয়ে লিখি, দেখো আমরা আরেকটা পেজে লিখি। ওকে, তাহলে দেখো আমরা পাচ্ছি x equal to kt, x equal to ভাই kt, x equal to kt, x equal to kt ভাই পাচ্ছি আমরা, x equal to ভাই kt পাচ্ছি। তাহলে বলো x ভাই কি এখানে, x কি এখানে ভাই, x কি ভাই বলো, x হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু হ্রাস পায়, যতটুকু কি বলা হয়, হ্রাস পায়। ওকে, যতটুকু হ্রাস পায়। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি না, আমরা লিখতে পারি যে ভাই t সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা এটা আমরা AT দিয়ে লিখলাম, AT। তাহলে বলো ভাই প্রাথমিক ঘনমাত্রা ছিল কত ভাই, A, প্রাথমিক ঘনমাত্রা ছিল ভাই কত, A মাইনাস ঘনমাত্রা ভাই কতটুকু কমছে বলো তো ভাইয়া, x পরিমাণ কমছে, কতটুকু কমছে, x পরিমাণ কমছে। তাহলে t সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা ভাই কত হবে, A মাইনাস x। ওকে, আবার ভাইয়া বলো যে x সমান আমরা কি ডিরাইভ করলাম ভাই, এখন কি ডিরাইভ করলাম, a মাইনাস kt, a মাইনাস কি ভাই kt, এইটাই হচ্ছে আমাদের ভাইয়া, বলো কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার জন্য t সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। এখানে a কি বলো তো ভাইয়া, a কি বলো তো ভাই, a কি, a হচ্ছে হচ্ছে ভাইয়া বিক্রিয়কের
বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা, বিক্রিয়কের কি বলা হয় প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা, ওকে প্রাথমিক ঘনমাত্রা, ওকে প্রাথমিক ঘনমাত্রা। আচ্ছা ওকে, সো ভাই আমরা জানি ঘনমাত্রাটা কোন এককে থাকে বলো ভাই, কোন এককে থাকে মোল পার লিটার এককে থাকে, কোন এককে থাকে মোল পার লিটার এককে থাকে। আচ্ছা আর কি কে কি বলতো ভাই, কে কি, কে হচ্ছে হার ধ্রুবক, কে কি হার ধ্রুবক, কে কি হার ধ্রুবক, কে হচ্ছে ভাই হার ধ্রুবক, হার ধ্রুবক, কে হচ্ছে হার ধ্রুবক। আচ্ছা হার ধ্রুবক ভাই কোন এককে থাকে বলো, শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক একক কি ভাই বলো, মোল, মোল পার লিটার পার কি ভাই বলো টাইম, মোল পার লিটার পার টাইম, মোল পার লিটার পার টাইম, এটা হচ্ছে আমাদের শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের একক, ওকে হার ধ্রুবকের একক। আচ্ছা আর কি ভাই টি কি বলতে হবে এক্ষেত্রে ভাই, টি কি, টি হচ্ছে আমাদের সময়, টি হচ্ছে আমাদের কি সময়, টি হচ্ছে আমাদের সময়, টি হচ্ছে ভাই সময়। সময় ভাই কোন এককে থাকে, সময় ক্ষেত্রে সেকেন্ডে থাকতে পারে, মিনিটে থাকতে পারে, ওকে ঘন্টায় থাকতে পারে, যে কোনো এককে থাকতে পারে। আচ্ছা ওকে, সো এই বিষয়গুলো ভাই মাথায় রাখবে, হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখবে, এই বিষয়গুলো মাথায় রাখবে, ওকে এই বিষয়গুলো মাথায় রাখবে, ওকে এই বিষয়গুলো মাথায় রাখবে, ওকে। আচ্ছা এখন দেখো, এখন এই যে এক্সপ্রেশন আমরা বের করলাম যে টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা, এটা কিন্তু আমরা চাইলে আরেকটা অল্টারনেটিভ ওয়েতেও কি করতে পারি, ডিরাইভ করতে পারি। চলো তোমাদেরকে অল্টারনেটিভ ওয়েটাও দেখাচ্ছি। আচ্ছা তাহলে ওকে বলো ভাইয়া, শূন্য ক্রম বিক্রিয়ার রেট এক্সপ্রেশন কি বলো, রেট, রেট সমান, রেট সমান কে ইনটু এ এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা পাওয়ার কত বলো, পাওয়ার হচ্ছে বেশি। আচ্ছা ঠিক আছে, পাওয়ার হচ্ছে বেশি। আচ্ছা এখানে আমরা লিখতে পারি দেখো রেট ইজ ইকুয়াল টু কি, রেট ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন দেখো রেট কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, দেখো যেটা আমরা বিক্রিয়কের সাপেক্ষে রিডিফাইন করছি, আমরা রেট কে লিখতে পারি মাইনাস ডিসি আপন ডিটি, ডিসি আপন ডিটি, ওকে এটা ভাই লেখা যায়। এখানে ডিসি কি বলতে হবে, ডিসি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, আর ডিটি তো হচ্ছে আমাদের কি সময়ের পরিবর্তন। আচ্ছা দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি দেখো ডিসি সমান মাইনাস কে ডিটি, এটা ভাই লেখা যায়, লেখা যায়। আচ্ছা এখন দেখো যদি আমরা ডিসি কে ভাই ইন্টিগ্রেশন করি, দেখো ডিসি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আর এখানে হবে মাইনাস কে, আমরা ডিটি কে ইন্টিগ্রেশন করব, দেখো আমাদের ডিসি এর ক্ষেত্রে দেখো আমাদের লোয়ার লিমিটটা হবে প্রাথমিক ঘনমাত্রা সি নট, আর আপার লিমিটটা হবে টি সময় পর ঘনমাত্রা, ওকে। আচ্ছা যখন তোমার টাইম 0 ছিল তখন প্রাথমিক ঘনমাত্রা ছিল ভাই সি নট, আর টাইম যখন ভাই টি হয়ে যাবে তখন ভাই ঘনমাত্রা কি হয়ে যাবে সিটি, সিটি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, দেখো ভাই এক্ষেত্রে আমরা দেখো ডিসি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত পাবো বলো, সি পাবো, সি পাবো, সি পাবো, আমরা লিখতে পারবো সি নট থেকে সিটি পর্যন্ত, সি নট থেকে সিটি পর্যন্ত, এখানে হবে মাইনাস কে, মাইনাস কে এটা হচ্ছে ভাই টি 0 থেকে ভাই টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত, টি পর্যন্ত। আছে তাহলে দেখো ভাই এক্ষেত্রে আমরা যদি ওকে দেখো এক্ষেত্রে আমরা যদি দেখো, আমরা যদি এটাকে আরো সিম্পল করি, দেখো এখানে আমরা কি লিখতে পারবো আপার লিমিট মাইনাস কি ভাই বলো লোয়ার লিমিট, ওকে আমরা এখানে কি পাবো মাইনাস কেটি, মাইনাস কেটি, মাইনাস কেটি। দেখো আমরা কি পাচ্ছি, দেখো ভাই সিটি সমান সমান কত পাচ্ছি, দেখো আমরা সি নট মাইনাস কেটি, সি নট মাইনাস, আমরা কিন্তু আমাদের সে আগের এক্সপ্রেশনটা দেখো আমরা পাইছি, ওকে আগের এক্সপ্রেশনটা আমরা পাইছি, জাস্ট হচ্ছে যে একটু ডিফারেন্ট ওয়েতে পাইছি, ওকে একই এক্সপ্রেশনই আমরা দুইবার ডিরাইভ করছি, বাট একটু জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য যে আসলে কিভাবে ইকুয়েশনগুলো আসে, ওকে। আচ্ছা এখন দেখো ভাই সিটি কি, এখানে সিটি কি, সিটি কি, সিটি কি বলো ভাই, সিটি হচ্ছে টি সময় পর
টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা, টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে, সি নট কি বলতো এখানে? বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা। প্রাথমিক ঘনমাত্রা। ওকে, কে কি বলতো ভাই এখানে? কে হচ্ছে হার ধ্রুবক, কে কি হার ধ্রুবক, কে হচ্ছে হার ধ্রুবক, কে হচ্ছে কি হার ধ্রুবক। আর টি কি ভাই? আমাদের সময়, টি হচ্ছে আমাদের সময়, টি হচ্ছে আমাদের কি ভাই? সময়। ওকে, আচ্ছা, অলরেডি দেখো আমি কিন্তু আমাদেরকে অলরেডি দেখো আমি কিন্তু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা মোল পার লিটারে থাকবে, আর ধ্রুবক মোল পার লিটার পার টাইমে থাকবে, সময়টা অবশ্যই সেকেন্ড, মিনিট, আওয়ার যে কোনো একটা এককে থাকতে পারে। ওকে, এবার চলো ভাই, এবার চলো আমরা যেটা করব, এবার হচ্ছে আমরা আমাদের এই যে কোশ্চেনগুলো ভাই পেলাম এগুলো রিলেটেড আমরা হচ্ছে যে গ্রাফগুলো ভাই দেখব। ওকে, গ্রাফগুলো দেখব। বেসিক্যালি দেখো আমরা এখানে দুইটা ইকুয়েশন পেয়েছি। এখানে মেইন দুটো ইকুয়েশন সেট হচ্ছে আমাদের সিটি সমান কি বলবো? সি নট মাইনাস কেটি। আচ্ছা, ওকে, আচ্ছা, সো দেখো এই ক্ষেত্রে আমরা ইকুয়েশন একটু সাজিয়ে লিখতে পারি। দেখো এভাবে লিখতে পারি সিটি 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 তখন দেখো মাইনাস কে ইন্টু টি প্লাস সি নট, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। আচ্ছা, এভাবে লেখা যায়। ওকে, আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে আমরা সিটি কে আমরা মার্ক করলাম, আমরা এখানে মাইনাস কে কে মার্ক করলাম, আমরা টি কে আলাদাভাবে মার্ক করলাম, আমরা সি নট কে আলাদাভাবে মার্ক করলাম। আচ্ছা, দেখো এখানে যেটা করবো, দেখো এক্ষেত্রে আমরা যেটা করবো, দেখো আমরা হচ্ছে দেখো আমরা হচ্ছে দেখো এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ভাবে আমরা নিব সময়, সময় সময় তো ভাই বললাম যে ভাই এটা সেকেন্ডে থাকতে পারে, অথবা মিনিটে থাকতে পারে, অথবা ঘন্টায় থাকতে পারে, বা অন্য যে কোনো ভাবে থাকতে পারে। ওকে, আর y অক্ষ বরাবর আমরা কি নিব? ঘনমাত্রা নিব, আমরা সি নিব হচ্ছে যে y অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সিটি কে আমরা কি বলতে পারি? দেখো সিটি কে আমরা বলতে পারি y, মাইনাস কে আমরা ধরতে পারি স্মল m, টি কে আমরা ধরতে পারি ভাই x, যেহেতু আমরা টি কে x অক্ষ বরাবর নিছি, আর সি নট কে আমরা ধরতে পারি দেখো স্মল b। দেখো তো ভাই এই ইকুয়েশনটা কার সাথে মিলে? y সমান সমান mx প্লাস b, এরকম একটা ইকুয়েশনের সাথে মিলে যায় না? মিলে যায়। তাহলে দেখো এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। কিসের সমীকরণ? সরল রেখার সমীকরণ। দেখো আমাদের গ্রাফটা ভাই কেমন হবে? দেখো গ্রাফটা ভাই কেমন হবে? গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা হবে এমন। এটা হচ্ছে আমাদের সেই গ্রাফ। ওকে, গ্রাফ ওকে, এটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন হবে, ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন হবে। সেটা না, আর দেখো এতটুকু ভ্যালু কি আমাদের? দেখো এতটুকু ভ্যালু কি আমাদের? দেখো এই যে এটা হচ্ছে আমাদের y ইন্টারসেপ্ট। ওকে, এতটুকু ভ্যালু কি আমাদের c নট, এতটুকু হচ্ছে আমাদের কি ভাই? c নট। ওকে, আচ্ছা, আর এই যে সরলরেখার যে ঢাল বা স্লোপ, ঢাল বা কি ভাই? স্লোপ। স্লোপটা ভাই কার সমান হবে? মাইনাস কে এর সমান। কার সমান হবে? মাইনাস কে এর সমান, মাইনাস কে এর সমান, মাইনাস কে এর সমান। ওকে, এটা হচ্ছে ভাই মাইনাস কে এর সমান। ওকে, এটা কি ভাই? মাইনাস কে এর সমান। ওকে, মাইনাস কে এর সমান। আচ্ছা, তাহলে দেখো ভাই তুমি যদি হচ্ছে যে সি নোট জানো, মানে প্রাথমিক ঘনমাত্রা তুমি যদি জানো, তুমি যদি আর ধ্রুবকের মান জানো, তুমি যদি সময়ের মান জানো, তাহলে তুমি ইকুয়েশন থেকে টি সময় পর বিসিকে বিক্রিয়কের ঘনমাত্রাটা ভাইয়া বের করে ফেলতে পারবা, এবার দেখো এক্ষেত্রে কিন্তু
ঘনমাত্রা সময়ের সাথে সাথে সরলরৈখিকভাবে কি পাচ্ছে ভাই? হ্রাস পাচ্ছে। সরলরৈখিকভাবে কি পাচ্ছে ভাইয়া? হ্রাস পাচ্ছে। হ্রাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং তুমি দেখো ভাইয়া, একটা নির্দিষ্ট সময় পর দেখো, নির্দিষ্ট সময় পর দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি হচ্ছে ভাই? দেখো এই জায়গাটা কি হচ্ছে? দেখো এই জায়গাটা কি, এই জায়গাটা কি দেখো, এই জায়গাটায় দেখো আমাদের সিটি কত বলতো? সিটি কত? 0। এই যে আমাদের সিটি ভাইয়া কত? 0। ওকে, সিটি হচ্ছে ভাই আমাদের 0। ওকে, সিটি হচ্ছে আমাদের ভাই 0। ওকে, অর্থাৎ অর্থাৎ কি ভাই? একটা নির্দিষ্ট সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বিক্রিয়ক ঘনমাত্রা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে শূন্যক্রম বিক্রিয়া কিন্তু শেষ হয়ে যায়, শূন্যক্রম বিক্রিয়ার সমাপ্তি ঘটে। শূন্যক্রম বিক্রিয়ার কি সমাপ্তি ঘটে? যেহেতু নির্দিষ্ট সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা কত হয়ে যায়? 0 হয়ে যায়। আচ্ছা, চলো ভাই আমরা এই গ্রাফটা ভাই বুঝছি। এবার চলো আমরা আরেকটা গ্রাফ দেখব। এবার দেখো ভাই, যদি আমরা এরকম একটা গ্রাফ দেখার চেষ্টা করি, দেখো আমরা যদি এখানে দেখো x অক্ষ নিলাম, y অক্ষ নিলাম। ওকে, চলো দেখো ভাই, আমরা যদি এখানে x অক্ষ বরাবর আমরা সময় নেই, টাইম নেই। ওকে, টাইম নেই। আর y অক্ষ বরাবর যদি আমরা x কে নিই, বেসিক্যালি দেখো আমরা কিছুক্ষণ আগে ইকুয়েশন দেখছিলাম না, x = kt, x = কি ভাই? kt, x = kt লিখছি। তাহলে দেখো তো ভাই আমাদের ইকুয়েশনটা কেমন হবে? আমাদের ইকুয়েশনটা কেমন হবে? x = kt। দেখো এটাকে আমরা কিন্তু সাজিয়ে লিখতে পারি, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। কিভাবে সাজিয়ে লিখতে পারি? দেখো আমরা কিন্তু চাইলে এটাকে এই x কে আমরা কিন্তু দেখো y চিন্তা করতে পারি, k কে ভাই আমরা m চিন্তা করতে পারি, আর t কে আমরা x চিন্তা করতে পারি। দেখো আমাদের গ্রাফটা ভাই কেমন আসবে? y = mx হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমাদের গ্রাফটা ভাই কেমন আসবে? এই যে এরকম আসবে। এটা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা আসবে। আচ্ছা, যদি আমরা আরেকটা ভাই গ্রাফ নিয়ে এখানে দেখো, আরেকটা গ্রাফ নিয়ে দেখো, আমরা আরেকটা গ্রাফ নিই। যদি আমরা এখানে x অক্ষ বরাবর সময় নেই, t নেই, আর y অক্ষ বরাবর যদি আমরা রেট নেই ভাই, দেখো রেট নেই, দেখো ভাই কেমন হবে বলো তো? কেমন হবে আমাদের গ্রাফ? আমরা জানি যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? রেটটা অলওয়েজ ভাই কনস্ট্যান্ট থাকে, রেটটা অলওয়েজ কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ুক বা কমুক, ওকে, তুমি যাই করো না কেন, বিক্রিয়ার রেট তো ভাই কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ওকে, কনস্ট্যান্ট থাকবে। তো জেনারেলি তো আসলে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা ভাই কমে যায়। ওকে, আচ্ছা, আমরা যেটা বলতে পারি, দেখো আমাদের রেটটা ভাই কনস্ট্যান্ট থাকবে, এটা কনস্ট্যান্ট থাকবে। আমাদের গ্রাফটা আসবে কি? x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা, যেহেতু ভাই রেটটা কি কনস্ট্যান্ট আছে সময়ের সাথে, ওকে, সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট আছে। ওকে, তাহলে ভাইয়া তুমি যদি আর এরকম একটা গ্রাফ নাও ভাই, দেখো তুমি যদি এরকম গ্রাফই তুমি নাও, দেখো তুমি যদি এরকম গ্রাফই নাও, এরকম গ্রাফই ভাই নাও, দেখো এবার তুমি যদি ভাই রেট ভার্সেস কনসেন্ট্রেশন, রেট ভার্সেস কি নাও ভাই? কনসেন্ট্রেশন, সি নাও, কনসেন্ট্রেশন, CONC ডট, ওকে, কনসেন্ট্রেশন। তাও তো ভাই কি থাকবে? রেট তো ভাই কনস্ট্যান্টই থাকবে, রেট তো কি থাকবে? কনস্ট্যান্টই থাকবে। ওকে, আচ্ছা, কারণ সময়ের সাথে সাথে এবং ঘনমাত্রা পরিবর্তনের সাথে সাথে কি শূন্যক্রম বিক্রিয়ার রেট কখনো চেঞ্জ হয় না, রেট কনস্ট্যান্ট থাকে, রেট কনস্ট্যান্ট। ওকে, এবং মূলত ভাই রেটটা কার সমান হয়? রেটটা কার সমান হয়? রেটটা কিন্তু দেখো এই যে রেটটা কিন্তু দেখো ভাই, রেটটা কিন্তু দেখো কি রেট কনস্ট্যান্ট কে এর কি সমান হয়ে যায়, রেট কনস্ট্যান্ট কে এর সমান হয়ে যায়। আচ্ছা, এবার চলো ভাই আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের একটা শূন্যক্রম বিক্রিয়া কমপ্লিট হওয়ার সময় বের করবো আমরা। এবার আমরা শিখবো হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া কমপ্লিট
হওয়ার সময়। সময় বা যেটাকে আমরা বলতে পারি দেখো, যেটাকে আমরা বলতে পারি টিসি, টি কমপ্লিশন, টি কমপ্লিশন, টি কমপ্লিশন। আচ্ছা, তবে মনে রাখবা যে একটা শূন্যক্রম বিক্রিয়া কখন কমপ্লিট হবে, বা লেটস আমরা এভাবে চিন্তা করি যে মনে করি যে একটা শূন্যক্রম বিক্রিয়া টি সময় পর কমপ্লিট হবে। তো যখন বিক্রিয়াটা কমপ্লিট হবে তখন তো আসলে সব বিক্রিয়ক করে কি উৎপাদে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে যেটা বলতে পারি টি সময় পর আমার যে সিটি আছে ভাই এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সিটি কত হয়ে যাবে ভাই, জিরো হয়ে যাবে। মানে কমপ্লিট হওয়ার শর্ত কি ভাই, সিটি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। টি সময় পর ঘনমাত্রাটা জিরো হয়ে যাবে। তাহলে সিটি সমান কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি সি নট মাইনাস কেটি। ওকে ভাই, কত সময় কত লেখা যায়, জিরো লেখা যায়, জিরো লেখা যায়, জিরো লেখা যায়। ওকে, জিরো লেখা যায়। দেখো আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি ভাই কেটি সমান কত ভাই, সি নট, সি নট। এটা বলতে ভাই টি সি বা টি কমপ্লিশন, টি কমপ্লিশন, টি কমপ্লিশন। ওকে ভাই, সেটা ভাই কত আসবে, সেটা ভাই কত আসবে বলো, সেটা কত আসবে, সি নট আপন কে, সি নট আপন কত কে, সি নট আপন কে। ওকে, সি নট আপন কে। দ্যাট মিন্স আমরা এটাকে এভাবে লিখতে পারি ভাই, এভাবে লিখতে পারি টি সি মানে টি কমপ্লিশন সমান হচ্ছে ভাই সি নট আপন ভাই কত কে, সি নট আপন কে। এইটাই হচ্ছে আমাদের একটা শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়। সেটা কি ভাই, সেটা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা আপন কি হার ধ্রুবক, প্রাথমিক ঘনমাত্রা আপন হার ধ্রুবক। এবার ভালো করে ভাই দেখো যে আমার যে টি কমপ্লিশনটা আছে ভাই এটা কিন্তু প্রাথমিক ঘনমাত্রার সাথে সমানুপাতিকভাবে সম্পর্কিত, সমানুপাতিকভাবে সম্পর্কিত। টি সি ইজ প্রপোর্শনাল টু ভাই কি লেখা যায়, দেখো ভাই সি নট লেখা যায়, সি নট, সি ওকে, সি নট। ওকে, তার মানে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় কিন্তু প্রাথমিক ঘনমাত্রার উপরে কি ভাই নির্ভর করে। শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় প্রাথমিক ঘনমাত্রার উপরে নির্ভর করে। ওকে, অর্থাৎ প্রাথমিক ঘনমাত্রা ভাই যত বেশি হবে বিক্রিয়া শেষ হতে তত বেশি সময় প্রয়োজন হবে, তত বেশি সময় লাগবে। আচ্ছা, এটা ভাই আমরা শেষ করব। এখন ভাই আমরা শিখবো একটা শূন্যক্রম বিক্রিয়ার অধ্যায়। ওকে, এখন আমরা শিখবো শূন্যক্রম বিক্রিয়ার অধ্যায়। শূন্যক্রম বিক্রিয়ার শূন্যক্রম বিক্রিয়ার অধ্যায়, হাফ লাইফ, হাফ লাইফ বা অধ্যায়। অর্ধেক যেটা আমরা মূলত লিখে থাকি ভাই টি হাফ দিয়ে, কিভাবে লিখে থাকি, টি হাফ দিয়ে। টি হাফ, আচ্ছা এখন ভাই দেখো, যেটা অর্ধায়ু কাকে বলি, অর্ধায়ু কাকে বলি বা হাফ লাইফ কাকে বলি। দেখো ভাই, অর্ধায়ু হচ্ছে একটা সময়, অর্ধায়ু কি একটা সময় বা হাফ লাইফ একটা সময়। অর্থাৎ যে সময় পর, দেখো যে সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা তার প্রাথমিক ঘনমাত্রার অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, আবার বলছি, যে সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা তার প্রাথমিক ঘনমাত্রার অর্ধেক হয়ে যায় ওই সময়কে বলা হয় অর্ধায়ু বা হাফ লাইফ। তাহলে আমরা কি বলতে পারবো, আমাদের যে সিটি মানে টি সময় পর যে ঘনমাত্রা সেটা ভাই কি হবে, অর্ধায়ুর ক্ষেত্রে সি নট বাই টু,
প্রাথমিক ঘনমাত্রার অর্ধেক হয়ে যাবে, প্রাথমিক ঘনমাত্রা ভাই কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এখন ভাই দেখো আমরা সিটি সমান কি জানি বলো ভাই, সিটি সমান ভাই কি জানি আমরা, সি নট মাইনাস কেটি সমান হচ্ছে ভাই সি নট বাই টু, সি নট বাই টু। ভাই দেখো আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি কেটি, কেটি দেখো সমান আমরা লিখতে পারি, দেখো সি নট মাইনাস সি নট বাই টু, তার মানে সি নট বাই টু। ভাই লিখতে হবে, আমরা লিখতে পারি টি হাফ, টি হাফ, ঠিক আমরা টি হাফ ধরি, টি হাফ ভাই আমরা পাচ্ছি, দেখো ভাই কত পাচ্ছি, সি নট আপন টু কে, সি নট আপন টু কে। এটা হচ্ছে আমাদের একটা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় ভাই ফর্মুলা, এটা ভাই তোমাকে মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে। ওকে, সি নট আপন টু কে। এবার দেখো একটা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু কিন্তু প্রাথমিক ঘনমাত্রার উপরে নির্ভর করে। ওকে, এটা দেখো ভাই টি হাফ, টি হাফ, টি হাফ is proportional to, দেখো is proportional to হচ্ছে কি ভাই সি নট, সি নট, সি নট। ওকে, তার মানে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে, অর্ধায়ু হচ্ছে প্রাথমিক ঘনমাত্রার মানের কি ভাই সমানুপাতিক, হ্যাঁ সমানুপাতিক, 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 সমানুপাতিক। ওকে, সমানুপাতিক। তাহলে দেখো ভাই আমরা এখানে একটা গ্রাফ অঙ্কন করে দেবো, আমরা যদি একটা গ্রাফ আঁকি, আমরা যদি একটা গ্রাফ আঁকি দেখো, ধরো আমরা x অক্ষ বরাবর নিলাম হচ্ছে যে প্রাথমিক ঘনমাত্রা, আমরা অক্ষ বরাবর নিলাম টি হাফ, এখানে আমরা সি নট বা প্রাথমিক ঘনমাত্রা, এখানে আমরা হচ্ছে টি হাফ। ওকে, আচ্ছা তাহলে দেখো টি হাফ সি নট কি ভাই পরস্পর প্রপোর্শনাল, পরস্পর প্রপোর্শনাল। এই ক্ষেত্রে ভাই দেখো, ক্ষেত্রে ভাই দেখো টি হাফ কে যদি আমরা y বিবেচনা করি আর সি নট কে যদি আমরা x বিবেচনা করি, আর বাকি যে ভাই 1/2 কে আছে, যে 1/2 কে আছে ওইটাকে যদি আমরা স্মল এ বা ঢাল বিবেচনা করি, তাহলে দেখো আমাদের এই যে ইকুয়েশনটা, এটা কিন্তু আমাদের একটা y mx ফর্মে পড়ে যায়, y mx ফর্মে পড়ে যায়। এটা হচ্ছে আমাদের কি, এটা ভাই মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমাদের গ্রাফটা ভাই কেমন হবে, দেখো একটা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের টি এফ ভার্সেস সি নটের গ্রাফ। এই গ্রাফগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক গ্রাফিক্যাল কোশ্চেন কিন্তু এখান থেকে আসে, গ্রাফ থেকে তোমাকে ইকুয়েশন লিখতে হবে, ওকে তারপর তুমি ম্যাথগুলো সলভ করতে পারবে। ওকে, আচ্ছা তাহলে ভাই আমরা কি শিখলাম, দেখো আমরা কিন্তু একটা শূন্যক্রম বিক্রিয়া কমপ্লিট হওয়ার সময় শিখে ফেললাম, এটা হচ্ছে কি আমাদের সি নট আপন কে। ওকে, এবার আমরা শূন্যক্রম বিক্রিয়ার হাফ লেভেল অর্ধেক শিখে ফেললাম, সেটা হচ্ছে কি আমাদের ভাই হলো সি নট আপন 2k, সি নট আপন কি ভাই 2k। আচ্ছা এখন যদি ভাই দেখো, যদি আমাদের শূন্যক্রম বিক্রিয়াটা এরকম থাকে, যদি এরকম থাকে, যদি এরকম একটা রিলেশন দেয় যে ভাই n a থেকে আমরা পাচ্ছি ভাই প্রোডাক্ট, উৎপাদ পাচ্ছি, পুরো বলিয়ে দিল যে এটা একটা শূন্যক্রম বিক্রিয়া। ওকে ভাই দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো হচ্ছে যে ইকুয়েশন ডিরাইভ করছি, সবগুলো ইকুয়েশন ছিল মূলত এ থেকে উৎপাদ, এ বিক্রিয়ার জন্য। যদি তোমাকে एग्जाम এ এর পাশে একটা সংখ্যা দিয়ে দেয়, ধরো 2 3 বা হাফ, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিল, ওকে তাহলে কিন্তু তুমি এই একটু আগে যে আমরা ইকুয়েশনগুলো ডিরাইভ করলাম এগুলো তুমি ব্যবহার করতে পারবে না ভাই। ওকে, এগুলো তোমাকে আবার একদম প্রথম থেকে সব ডেরিভেশনগুলো করতে হবে, বাট এটা আসলে পরীক্ষার হলে করাটা অনেক বেশি ঝামেলার। এই জন্য এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু খুব ইজিলি ছোট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। দেখো সেটা কি, দেখো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো কেমন হবে, দেখো আমাদের সিটি যেটা হয়েছিল সেটা আমাদের কি ছিল বলো ভাইয়া, সি নট মাইনাস কেটি ছিল, কেটি ছিল না ভাইয়া, কেটি ছিল আগে। এখন জাস্ট তুমি কি করবা, এই কে এর সাথে একটা n গুণ করে দিবা, তাহলে ভাই দেখো আমাদের একটা ইকুয়েশন চলে আসবে, ওকে একটা ইকুয়েশন চলে আসবে। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের আরেকটা ইকুয়েশন কি ছিল ভাই, x kt, x kt ছিল ভাই। এখন তুমি এটাকে একটা n গুণ করে দিবা, তাহলে তুমি আরেকটা ইকুয়েশন পেয়ে যাবে, x n kt। আচ্ছা এবার দেখো আমাদের t কমপ্লিশন ভাই কত ছিল, c নট বাই k ছিল, c নট বাই k ছিল। ওকে, এখন জাস্ট k এর সাথে একটা n গুণ করে দিবা, তাহলে এখন t কমপ্লিশন ভাই কত হবে, c নট আপন n k। আর ভাই আমাদের টি হাফ যেটা, টি হাফ এটা ভাই কত ছিল, সি নট আপন 2k ছিল, 2k ছিল, হ্যাঁ জাস্ট k এর সাথে একটা n গুণ করে দিবা, সি নট আপন হবে 2nk, 2nk, ওকে 2nk।
আশা করা যায় এক্সাম যদি ভাইয়া এখানে শুধু এর বদলে n এ থেকে উৎপাদ আসে তাহলে তুমি ইনশাআল্লাহ এই কোশ্চেনগুলো ব্যবহার করে যে কোনো গাণিতিক সমস্যা মানে শূন্যক্রম বিক্রিয়া সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আচ্ছা, এবার চলো ভাই আমরা তো মোটামুটি সবগুলো গ্রাফ দেখে ফেললাম, অবশ্য সবগুলো ইকুয়েশন দেখে ফেললাম, ওকে আমরা কমপ্লিশন টাইম দেখলাম, অর্ধ দেখলাম। এবার হচ্ছে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য। ওকে, এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তুমি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি জানো তাহলে তুমি কিন্তু অনেক গাণিতিক সমস্যা কোনো প্রকার ইকুয়েশন ছাড়াই মুখোমুখি সলভ করে ফেলতে পারবে। চলো আমরা একটু শূন্যক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। শূন্যক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য, শূন্যক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এবার বৈশিষ্ট্যটা কি দেখো, বৈশিষ্ট্য হচ্ছে দেখো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে একই সময়ে একই পরিমাণ বিক্রিয়ক একই সময়ে একই পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায়। ওকে ভাইয়া, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একই সময়ে একই পরিমাণ ভাইয়া বিক্রিয়ক কি পায়, হ্রাস পায়। চলো ভাই তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। মনে করো ভাইয়া ভাইয়া দেখো, মনে করো কোন একটা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা মনে করো ভাই 100, ভাই কত 100। আচ্ছা 100, মনে করো ভাইয়া যে 20 মিনিট পর এই ঘনমাত্রা 100 থেকে কমে ভাইয়া মনে করো যে 80 হয়ে গেল। কত হয়ে গেল ভাইয়া, 80 হয়ে গেল। 80 হয়ে গেল, কত হয়ে গেল, 80 হয়ে গেল। মনে করবে 80 হয়ে গেল। এরপর দেখো কি হবে পরের 20 মিনিটেও, দেখো পরের 20 মিনিটে ভাই কি হবে, নেক্সট 20 মিনিটে কি হবে। ওকে, তাহলে ভাই বলতো ভাই প্রথম 20 মিনিটে ভাই কতটুকু কমছে বিক্রিয়কের ঘনমাত্রা, প্রথম 20 মিনিটে 20 পরিমাণ কমছে, প্রথম 20 মিনিটে 20 পরিমাণ কমছে। তাহলে পরের 20 মিনিটেও 20 পরিমাণ কমবে। 80 থেকে কমে টাকা কত হয়ে যাবে, 60, কত হয়ে যাবে 60 হয়ে যাবে, 60 হয়ে যাবে। ওকে, এবার পরের 20 মিনিটে কি হবে, পরের 20 মিনিটে এটা 60 থেকে কমে 40 হয়ে যাবে, 40 হয়ে যাবে। পরের 20 মিনিটে ভাই কি হবে, দেখো পরের 20 মিনিটে এটা 40 থেকে কমে ভাই কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। পরের 20 মিনিটে ভাই কি হবে, দেখো পরের 20 মিনিটে ভাই কি হবে, দেখো পরের 20 মিনিটে কি হবে, পরের 20 মিনিটে 20 থেকে কমে ভাই কত হয়ে যাবে বলো, দেখো ভাই 0 হয়ে যাবে। তাহলে দেখো 20 মিনিটে যদি 20 কমে, প্রথম 20 মিনিটে যদি 20 পরিমাণ কমে তাহলে পরের 20 মিনিটে কি 20 পরিমাণই কমবে। মানে একই সময়ে একই পরিমাণ বিক্রিয়ক কিভাবে ভাই হ্রাস পাবে। তাহলে ভাই আমাকে বলা যাবে 100 থেকে 0 তে যেতে কত মিনিট লাগছে, ভাই বলো তো কত মিনিট লাগছে ভাই বলো, কত মিনিট লাগছে, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, তাহলে 1 2 3 4 5, তাহলে মোট 100 মিনিট লাগছে। এবার টি কমপ্লিশন ভাই কত, টি কমপ্লিশন এটা কত 100 মিনিট, কত মিনিট 100 মিনিট। আর ভাই টি হাফ ভাই কত, টি হাফ হচ্ছে ভাই 100 মিনিটের অর্ধেক, সেটা হচ্ছে 50 মিনিট।
50 মিনিট। ওকে, তো দেখো ভাই আমরা কি করলাম, দেখো ভাই আমরা কি করলাম, দেখো আমরা কিন্তু কোনো প্রকার ইকুয়েশন ছাড়াই কিন্তু আমরা ম্যাথটা সলভ করে ফেললাম। দেখো নরমালি তোমার যখন সিটি ইজ ইকুয়াল টু সি নট মাইনাস কেটি যে ইকুয়েশনটা আছে, এটা জেনারেলি বা সিটি ইজ ইকুয়াল টু সি নট মাইনাস সাইন কেটি যদি ইকুয়েশনটা আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই দেখো ভাই কে এর মান জানতে হচ্ছে, এন এর মান ভাই জানতে হচ্ছে। ওকে, বাট এখানে দেখো আমাদের কিন্তু কে এর মান জানার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে শূন্যকোণ বিক্রিয়া আমরা কিন্তু অঙ্কগুলো খুব কুইকলি ইজিলি সলভ করে ফেলতে পারবো কোনো প্রকার ইকুয়েশন ছাড়াই। ওকে, আশা করি তোমরা শূন্যকোণ বিক্রিয়ার এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে বেসিক্যালি শূন্যকোণ বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ভাই, তিনটা বেসিক্যালি। একটা কি ভাই, যে বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করলেও শূন্যকোণ বিক্রিয়ার হার কখনো চেঞ্জ হয় না, দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রপার্টি অফ জিরো অর্ডার রিঅ্যাকশন। দ্বিতীয় হচ্ছে ভাইয়া শূন্যক্রম বিক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়, তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা একটা সংখ্যার শূন্য হবে। ওকে, এরপর দেখো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একই সময়ে একই পরিমাণ বিক্রিয়ক অবশ্যই কি পাবে, হ্রাস পাবে, এবং শূন্যক্রম বিক্রিয়ক যে অর্ধায়ু সেটা কিন্তু অবশ্যই প্রাথমিক ঘনমাত্রার উপরে নির্ভর করবে। সেগুলো হচ্ছে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আশা করি যেগুলো মাথায় রাখলে তোমরা শূন্যক্রম বিক্রিয়া সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা সহজেই সমাধান করতে পারবে। তো এই হচ্ছে শিক্ষার্থীরা আমাদের শূন্যক্রম বিক্রিয়ার থিওরি আলোচনা। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শূন্যক্রম বিক্রিয়া সংক্রান্ত অনেকগুলো গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং নতুন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তখন বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো।